কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজ ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ আমরা আলোচনা করব দলটির রাজনৈতিক সংকট এবং ভবিষ্যৎ নিয়ে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলো নির্বাচিত খবরের সঙ্গে আছি আমি সাদিয়া ইয়াসমিন। আমার সঙ্গে উপস্থিত আছেন আনোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি প্রথম আলো। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগতম। দেড় দশকের বেশি সময় ক্ষমতায় থাকার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম আজ পুরোপুরি ভার্চুয়াল মাধ্যমে সীমাবদ্ধ হয়ে পড়ল কেন? ধন্যবাদ আপনাকে। একটা জিনিস হচ্ছে, আজকে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। তো আমরা জানি যে আওয়ামী লীগ ২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এবং ভারতে চলে যান। এরপর থেকেই বেসিক্যালি আওয়ামী লীগের কার্যক্রম মোটামুটি বন্ধ। তারপরে ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তারপর তো আওয়ামী লীগ মানে আইনতভাবেই তার কার্যক্রম চালাতে পারছে না। তো সমস্যাটা হচ্ছে, একটা দলের বেশিরভাগ নেতাই বাহিরে অথবা দেশের বাইরে বা আত্মগোপনে, এবং যারা বাইরে আছে তাদের বেশিরভাগ অংশই কারাগারে চলে গেছেন। তো এই অবস্থায় তার যে কার্যক্রম চালাবে, তো এই সুযোগটাই তো তাদের নেই। এক হলো আইনত তাদের কার্যক্রম চালানোর সুযোগ নয়, দ্বিতীয়ত তাদের নেতৃত্ব অভাব আছে, শূন্য অবস্থায় আছে। এই অবস্থায় তারা যে কাজটা করতেছে, যেহেতু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা প্রভাব আছে রাজনীতিতে বা যে কোনো কাজে, সেই ক্ষেত্রে তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মটাকেই ব্যবহার করতেছে তাদের এই সংকটময় সময় পার করার জন্য। সুতরাং আওয়ামী লীগ যে এখন যে কাজটা করতেছে, সেটা আসলে তার যে স্ট্রেংথ থাকার কথা ছিল, সেই স্ট্রেংথটা নাই। সেজন্য তারা অনলাইন মাধ্যমেই তারা নিবন্ধীদেরকে সীমাবদ্ধ রাখছে। যেমনটা আপনি বলছিলেন যে বেশিরভাগ নেতা আসলে আত্মগোপনে কিংবা কেউ কারাগারে রয়েছেন, তো আত্মগোপনে থাকা নেতাদের ডাকা ঝটিকা মিছিল কি সরকারকে আসলে বেকায়দায় ফেলতে পারছে, নাকি দেশে থাকা কর্মীদের নতুন গ্রেপ্তারের ঝুঁকিতে ফেলছে? আসলে এই ধরনের জটিকা মিছিল সরকারকে বেকায়দায় ফেলবে। একটা সরকারের বয়স মাত্র ৬ মাস বা তারও কম, পাঁচ পাঁচ মাস বয়স। এই অবস্থায় একটা সরকারকে বেকায়দায় ফেলে দিবে, আমি এটা বিশ্বাস করি না, বা আওয়ামী লীগের নেতারাও বিশ্বাস করে বলে আমার মনে হয় না। এটা আসলে বেসিক্যালি একটা জিনিস হলো, আওয়ামী লীগ গত ২ বছর যাবৎ মোটামুটি তারা মানে একদম কার্যক্রমের বাহিরেই আছে, এবং তাদের তারা নানানভাবে একটা চেষ্টা করতেছিল, তারা উপলক্ষ খুঁজছিল যে কিভাবে তাদেরকে একটু মানুষের মনে আবার স্মরণ করে দেওয়া যায়। আওয়ামী লীগ একসময় একটা শক্তি ছিল, তাদের এখনও জনসমর্থন আছে, তাদের শক্তি এখনও সাংগঠনিক শক্তি আছে। এই বিষয়টা আসলে একটা জানান দেওয়া উদ্দেশ্য ছিল, এবং ওটা খুব প্ল্যান্ড ওয়াইজ তারা করেছে এরকমটাও আমার জানা নাই। আমরা যতটুকু জেনেছি যে তারা ওই তাদের যে প্রতিষ্ঠাবার্ষিকীটা আছে, এটাকে টার্গেট করে একটু জানান দেওয়ার উদ্দেশ্য ছিল, এবং সেটা তারা করেছে। এবং আমার কাছে মনে হয়েছে গভর্নমেন্ট বা সরকারি দল, বিএনপি বা জামাতে ইসলামী, বিরোধী দল, প্রধান বিরোধী দল, তাদের রিয়েকশনটা একটু বেশি। কারণ এতটা রিয়েকশন মানে হওয়ার মতো সিচুয়েশন হয়েছে বা ছিল বা কর্মসূচিটাতে এরকম কিছু আছে আমার মনে হয় নাই। কিন্তু সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিরোধী দল, সরকার, বিএনপি, তাদের যে রিয়েকশন, এই কারণেই বেসিক্যালি আওয়ামী লীগের যে ইয়েটা হওয়ার কথা ছিল, মানে আওয়ামী লীগ যেটা চেয়েছিল যে তারা একটু তাদেরকে তাদের প্রচারটা হোক, তারা যা আছে আবার মানুষ জানুক, এটা মানুষ ভালোভাবে জানতে পেরেছে। তবে এটা একটা মানে আপনি বলছিলেন যে এটা একটা নেগেটিভ দিকও আছে আওয়ামী লীগের জন্য। সেটা হচ্ছে, এখন মিছিল, এই জটিকা মিছিলগুলো যাদের করতেছে তারা ভিডিও প্রকাশ করতেছে, অন্য জায়গা থেকে ভিডিও আসছে, দেখে দেখে এখন গ্রেপ্তার হয়তো বাড়বে। আগেই গ্রেপ্তার ছিল, গ্রেপ্তার আরও বাড়বে। অনেক নেতাকর্মী আছে যারা জেলে ছিলেন দীর্ঘদিন, তারা জামিনে মুক্তি পেয়েছেন। এখন তাদের যদি ঝুঁকিটা বাড়ছে। পুনরায় আবার যখন মিছিলে যাবে, তাকে দেখে দেখে গ্রেপ্তার করবে, তখন আবার তাকে লম্বা সময় হয়তো কারাগারে থাকতে হবে, এবং জামিন করানো, আবার মামলা ফেস করা, এটা একটা আর্থিক বিষয় আছে। আওয়ামী লীগের অনেক নেতাদের মধ্যেই আমরা শুনি যে তারা আর্থিকভাবে একটু ঝামেলার মধ্যে আছে, এটা তাদেরকে একটা বেকায়দায় ফেলবে। তবে তারা সরকার যে রিয়েকশনটা দেখিয়েছে, তাদের যে চেষ্টাটা ছিল মানুষকে জানানো, তারা কিছুটা জানাইতে পেরেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ধানমন্ডির ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভ এবং সাংবাদিকদের উপর হামলার ঘটনাটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমি আপনাকে বলতেছিলাম যে আসলে জামায়াত বা বিএনপি বা সরকার, বিএনপি আমরা অফিসিয়ালি ওরকম দেখি নাই, অনেক জায়গায় তারা হয়তো করে নাই, কিন্তু জামায়াত ৩২ নম্বরে গিয়ে তাদেরকে শোডাউন করা, এটা এটা একটু মানে একটু বাড়াবাড়ির পর্যায়েই গেছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং নানানভাবে সরকার যেভাবে প্রস্তুতি নিয়েছে, আওয়ামী লীগের নিষিদ্ধ মানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল বা বিচ্ছিন্ন মিছিল করা
যে লক্ষ্য ছিল এটা এত বড় কোনো প্রোগ্রাম বা একেবারে সরকারকে বেকায়দায় ফেলে দিবে এই ধরনের কোনো চেষ্টা ছিল বলে মনে হয় না, বরঞ্চ যে তাদের রিয়েকশনটা সরকারের দিক থেকে এবং জামাতের দিক থেকে যে রিয়েকশনটা হয়েছে সেটা একটু বেশি ছিল। আর যে কোনো কর্মসূচিতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানানো হয়েছে, আপনার অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকদের নানানভাবে আক্রমণ করা হয়েছে। এবার বিএনপি সরকার নতুন এসছে, তাদের এই সময়ে সংসদের বিরোধী দল, প্রধান বিরোধী দল জামাতে ইসলামী, তারা সাংবাদিকদেরকে যেভাবে আক্রমণ করেছে এটা খুবই খুবই মানে উদ্বেগজনক। সেটা মানে অতীত হয়েছে, এখনো অব্যাহত থাকাটা সরকার এবং বিরোধী দল রাজনৈতিক পরিবেশের জন্য খুবই লজ্জাজনক। রাজপথে শক্তি দেখে ফিরে আসা নাকি নিয়মতান্ত্রিক সরকার, সংকট উত্তরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসলে কোন পথটি বেছে নেওয়া উচিত? রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে একটা আলোচনা আপনি শুনবেন হয়েছে, এরকম আমরা জেনেছি যে আপনার রাজনীতি বিজ্ঞানে এরকম একটা বলার চেষ্টা করা হচ্ছে যে রাজনীতি বিজ্ঞানে কোনো এক দলের নেতা বা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কোনো কারণে ব্যর্থ হয়ে দেশ ছেড়ে পালালে তারা ফেরত আসার সুযোগ নাই, এই কথাটা বলা হচ্ছে। তো যদিও আওয়ামী লীগের লোক যারা সমর্থক আছে, কর্মী আছে, নেতাকর্মী আছে, তারা এটা বিশ্বাস করেন না। তারা মনে করেন যে তাদের দলের সভাপতি বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ফিরে আসবেন, এটা মনে করেন। তবে রাজনীতি বিজ্ঞানে যারা চর্চা করেন, যারা গবেষণা করেন, তাদের একটা ফার্ম বিলিভ এবং ওয়ার্ল্ড ওয়াইড এই ধরনের একটা নজির আছে যে যারা একবার ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তারা আর ফেরত আসতে পারেন না। কিন্তু একটা জিনিসের মোটামুটি একটা বিষয়ে সবাই মোটামুটি একমত যে আওয়ামী লীগ এজ এ পার্টি বা একটা রাজনৈতিক দল হিসেবে তার ফিরে আসার সুযোগ আছে। শেখ হাসিনা ফিরে আসুক বা না আসুক, আওয়ামী লীগ একটা পার্টি হিসেবে ফিরে আসার সুযোগ আছে এবং তারা অতীত ওইভাবে এসছে, কারণ তাদের একটা জনসমর্থন আছে। তো সুতরাং আপনাকে ধরে নিতেই হবে যে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি হিসেবে সে হয়তো ফিরে আসবে। প্রশ্নটা হচ্ছে যে কতদিন পর ফিরে আসবে, তার স্ট্র্যাটেজিটা কী হবে। এটা অনেকটা আওয়ামী লীগের উপরে নির্ভর করে, কিছুটা সরকারের উপর। যেটা অনেকেই মনে করেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকারের পলিটিক্যাল সরকার বিএনপি বা এই সংসদের বিরোধী দল যখন রাজনৈতিক সরকার এসছে তাকে সেই কার্যক্রম নিষিদ্ধ রাখাটা ঠিক হয় নাই, মানে এটা ভুল পলিসি। তাদের উচিত ছিল যে আওয়ামী লীগের কার্যক্রম করতে দেওয়া। এটা একটা একটা মানে মত আছে এবং সেটা অতীতেও আমরা দেখেছি। জামাতের ক্ষেত্রেও বলা হয়েছে জামাতকে নিষিদ্ধ করে, কার্যক্রম নিষিদ্ধ করে কোনো লাভ হয় নাই। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখা এটাতে খুব ফায়দা দেবে না, রাজনীতির জন্য ভালো না। সুতরাং তাকে ওপেন করে দেওয়া উচিত। আর একটা দিক হচ্ছে যে আওয়ামী লীগ নিজে কী করবে, মানে আওয়ামী লীগ ফেরত আসার জন্য তারও তো কিছু একটা করতে হবে। তার পুরো নেতৃত্ব মানে আত্মগোপনে, তার বেশিরভাগ নেতা যারা দেশে আছেন তারা জেলে, কারাগারে। এই অবস্থায় সে কী করবে? সে কি মারামারি করে আবার এভাবে ক্ষমতা দখল করতে পারবে? সেটা খুব কঠিন, কেউ বিশ্বাস করে না যে এটা সম্ভব। যদি করতে হয় তাহলে আরও অস্থিরতা তৈরি হবে, তাদের উপর আরও প্রেশার বাড়বে। তাহলে আর কি বিকল্প থাকতে পারে? আওয়ামী লীগ একটা বিকল্প করতে পারে যে তাদের মধ্যে সংস্কার আনা, নেতৃত্বে কিছু পরিবর্তন আনা, যাদের বিরুদ্ধে নানান ধরনের মামলা মোকদ্দমা, যাদের বিরুদ্ধে নানান অভিযোগ, নিপীড়ন নির্যাতনের অভিযোগ আছে, তাদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়ে নতুন কাউকে আনা, তাদের অপেক্ষাকৃত ভালো ইমেজ আছে মানুষের মধ্যে, এরকম নিয়ে আসা, অতীতের কর্মকাণ্ড সম্পর্কে ভুল স্বীকার করা, সামনে মানুষকে একটা হুপ দেখানো যে আমরা আওয়ামী লীগ হিসেবে আগামীতে আরও ভালো কিছু করতে চাই, অতীত থেকে আমরা শিক্ষা নিতে চাই। তো এরকম যদি কিছু সে একটা সামনে দেখাতে পারে তাহলে তার দ্রুত ফিরে আসার একটা সুযোগ আছে। আর যদি সে মনে করে যেভাবে চলতেছে চলুক, তাহলে কবে আসবে এটার আসলে অনিশ্চয়তা। আর জোর করে বা মিছিল করে সে আবার ফিরে আসবে এটা একটু কঠিন, এটা সময় লাগবে, বা এটার জন্য পলিটিক্যাল যে সিচুয়েশন দরকার বা একটা সরকার ব্যবস্থায় যে ধরনের দরকার সেটা হয়তো তাদের পক্ষে কঠিন হবে। সুতরাং অপশন দুইটা, একটা হচ্ছে সরকারকে কিছু নমনীয় হওয়া, যে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি, তাকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। আর আওয়ামী লীগের দায়িত্ব হচ্ছে তাকে পরিশুদ্ধ করা, তাকে আগের যে ভুলগুলো আছে সেটা থেকে শিক্ষা নেওয়া, তাকে নতুন নেতৃত্বের সামনে হাজির করা, তাইলে দ্রুত হবে জিনিসটা। আপনার কি মনে হয় এই দলটির আসলে সামনে কি অপেক্ষা করছে? আওয়ামী লীগের ভিতরে এই আলোচনা আছে যে আমাদের পরিশুদ্ধ হওয়া উচিত, আবার আরেকটা বিরুদ্ধ মত আছে যে পরিশুদ্ধ আমরা কখন হব, আমাদের তো কার্যক্রমেই করতে দিচ্ছে না। সুতরাং আমরা তাহলে কীভাবে পরিশুদ্ধ হব? আমরা যেভাবে আমাদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হয়েছে আমরা সেভাবে আবার ক্ষমতায় আসবো, মানে ডিলেমা আছে পার্টির ভিতরে। পার্টির ভিতরেও চলতেছে যে আমরা পরিশুদ্ধ হব, একটা অংশ মনে করছে, আরেকটা অংশ মনে করতেছে না আমরা এভাবেই
সরকার ভুল করবে, আমরা আবার ফিরে আসবো। সরকারের ভিতরে এরকম ডিলেমা আছে যে আমরা আওয়ামী লীগকে দিব, তবে বর্তমান যে নেতৃত্ব তার অধীনে দিব না, তারা পরিবর্তন হয়ে আসুক তাহলে দিব। মানে দুই পক্ষেরই মধ্যে ডিলেমা আছে। এই ডিলেমা যেদিন মানে মোটামুটি মিনিমাইজ হবে সেদিন হয়তো ফিরে আসবে আওয়ামী লীগ। হোসেন মোহাম্মদ এরশাদের পতনের চেয়ে শেখ হাসিনার দেশত্যাগ এবং পুরো নেতৃত্বের আত্মগোপন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে কেন বেশি নেতৃত্ব শূন্য এবং বিপর্যস্ত করলো? মানে এটা বাংলাদেশের হিস্ট্রিতে এটা মানে নজিরবিহীন যে একজন সরকার প্রধান ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে পালাতে হয়েছে, এবং এমনকি এন্টায়ার ক্যাবিনেট, এমপি নেতাদের বড় অংশ তাদেরকে আত্মগোপনে যেতে হয়েছে। এটা আগে হয় না। এরশাদ ক্ষমতাচ্যুত হয়েছেন কিন্তু পরে উনি জেল খেটেছেন, এসে আবার পলিটিক্সে যোগ দিয়েছেন, আমৃত্যু দেশে ছিলেন। তো আওয়ামী লীগের জন্য এটা একটা, বাংলাদেশের জন্য একটা নতুন নজির স্থাপিত হলো, আওয়ামী লীগের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সুতরাং আওয়ামী লীগকে এই জায়গায় শিক্ষা নিতে হবে, তাকে পরিবর্তন বা তার ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা থাকতে হবে এই জায়গায়। ধন্যবাদ আপনাকে। কেন? দর্শক, আলোচনা করছিলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক সংকট এবং ভবিষ্যৎ পথরেখা নিয়ে। আজ এ পর্যন্তই। প্রথম আলোর সঙ্গেই থাকুন।